অথবা ইমান দুর্বল হয়ে গেলে কি করণীয়। দেখেন, এটা হলো যে একটা কাজই শুধু নয়, আপনার মৌলিক কাজগুলো কি। এক নম্বর, নামাজটা পড়তে হবে 5 ওয়াক্ত। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজকে একটু গুরুত্ব দিয়ে ঠিকমতো পড়ে, এটার মধ্যে অনেক নিরাপত্তা আছে ইমানের দুর্বলতা থেকে বাঁচার জন্য, তাই না? নামাজ অনেক গুণ মাফ করে দেয়। এটা হলো মূল ইসলামের স্তম্ভ। যে ব্যক্তি নামাজ পড়বে তার অনেক প্রোটেকশন থাকবে ইমানের ক্ষেত্রে, সব কিছুর ক্ষেত্রে। তাহলে এটা ঠিক রাখা। এরপরে সকাল সন্ধ্যার আজকারগুলো, যে আসবাহানা ও আসবাহাল মুলকুলিল্লাহ, আমসাইনা ও আমসাল মুলকুলিল্লাহ, ছোট্ট সাদা মুসলিম, হেসনুল মুসলিম দোয়ার কিতাব কার কার কাছে আছে? কারো পকেটে এখন আছে দোয়ার কিতাবটা? আমি দেখাই একটু। কারো পকেটে আছে, সাথে আছে, মোবাইলে আছে, অ্যাপসে আছে মোবাইলে। তো এখন মোবাইলে অ্যাপসে আছে, অন্য সময় দেখা গেলো ওইটার মধ্যে ব্যাটারি নাই, চার্জ নাই, আরও সমস্যা। হ্যাঁ, তো এই জন্য মুখস্থ করবেন তার আগে বইটা কিনেন। বই কিনলে মুখস্থ করতে ইজি হবে। এই জন্য আমি আপনাদের মসজিদের পক্ষ থেকে উদ্যোগ নেওয়ার জন্য বাংলাদেশ থেকে 100 কপি 500 কপি এভাবে নিয়ে আসেন। ওইটা অনেক বেশি দাম না। হ্যাঁ, এটা সবাই নিয়ে আপনারা এই সকাল সন্ধ্যা এগুলো পড়বেন। এগুলোর মাধ্যমে অর্থ সহকারে বুঝলে পড়লে ইমানটা মজবুত হয়। ইমান তো সবসময় দুর্বল হতে চায়। একটা হাদিসে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন, ইয়াখলুকুল ইমান কামা ইয়াখলুকু সিয়াবু আহাদিকুম। তোমাদের কাপড় চোপড় যেরকম পুরানো হয়ে যায়, তোমাদের ইমানও পুরানো হয়ে যায়। ফাজাদ্দেদু ইমান আকুম, ইমানকে নবায়ন করো। যখন রিয়েলাইজ করলাম, আল্লাহ আমি তো একটু লেজি হয়ে গেছি, আমার একটু কেমন জানি নামাজও অমনোযোগী হয়ে গেছি, তখন এই বেশি করে তওবা ইস্তেগফার করে ইমানকে রিনিউ করা। এভাবে রেগুলার আমাদের ইমানের চার্জ করতে হবে, পড়ে থাকলে হবে না। অমুসলিম প্রতিবেশী অথবা ফ্রেন্ড অথবা কলিগের সঙ্গে ইসলামের দৃষ্টিতে সম্পর্ক কেমন হওয়া উচিত, কোনো ব্যারিয়ার থাকলে কাইন্ডলি আলোচনা করবেন। দেখেন, প্রতিবেশী বা ফ্রেন্ড আমাদের সঙ্গে, তাদের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক রাখাটা, এটা ইসলাম আপত্তি করে না। কারণ স্বাভাবিক ভালো সম্পর্ক থাকলে বুঝবে যে মুসলমানরা ভালো। এবং এই মাঝে মধ্যে তাদেরকে ঈদ উপলক্ষে খাবার দাবার একটু পাঠিয়ে দিলেন, হ্যাঁ, একটু বিরিয়ানি পাঠিয়ে দিলে আমাদের ওখানে অনেক খুশি হয়। এখানে কী অবস্থা জানি না, হ্যাঁ, ব্রিটিশরা বিরিয়ানি পছন্দ করে। তো এইভাবে করে মাঝে মাঝে হতে পারে এটা, কিন্তু আবার খেয়াল রাখতে হবে যে তারা আমাদের এখানে আসলো, আমরাও গেলাম, মিশামিশি হয়ে গেলাম, তখন তো আমাদের পর্দা বুঝতে রাখলে আমাদের কাছে কেমন দেখা যাবে। আমি একটু পর্দা একটু খুলে দেই, এই আবার এটা আরেক সমস্যা আছে। এই জন্য দাওয়াতি কাজের উদ্দেশ্যে কার্টেসি জাতীয় সম্পন্ন মেনটেন করব, কিন্তু আমাদের স্বকীয়তা, আমাদের স্ট্যান্ডার্ডকে কম্প্রোমাইজ করে নয়। আর প্রতিবেশী হিসাবে ভালো ব্যবহার করা আপনার নিজের বড় ইবাদত। কাজেই যে কোনো অমুসলিম প্রতিবেশী থাকে, আপনার জন্য একদম ফরজ হয়ে গেছে ইসলামের স্বার্থে তার সঙ্গে ভালো ব্যবহার করা। খবরদার, সে যদি আপনাকে দুর্ব্যবহার করে, আপনি কাউন্টার দুর্ব্যবহার না করে ইনশাআল্লাহ ধৈর্যের সাথে তাকে যদি আপনি একতরফা ভালো ব্যবহার করেন, হয়তো আল্লাহ দিলে একটা ভালো রেজাল্ট হতে পারে। হালাল খাবারের ব্যাপারে জটিলতা ফেস করলে আমরা কীভাবে ডিসিশন নেব? যে একটা হলো যে যেখানে পরিষ্কার এটা হারাম, সেটা তো খাওয়া যাবে। আর যেটার ব্যাপারে শোভা সন্দেহ আছে, যে এখানে এটা বলছে যে এটা ভেজিটেবল জাতীয় জিনিস, কিন্তু এখানে অ্যালকোহলিক কোনো ইনগ্রেডিয়েন্ট দিয়েছে কি না, এটার আশঙ্কা থাকলে তো অ্যাভয়েড করতে হবে। আর এখন তো অনেক কিছু ইনগ্রেডিয়েন্টে লেখাও থাকে, এগুলো পড়ে কিছুটা আইডিয়া নেওয়া যায়। তো যে কোনো মূল্যে ইউরোপে, আমেরিকায় আমি মনে করি না যে আমরা এমন অবস্থায় পড়বো না যে কোনো রকমের হালাল খাবার পাওয়া যাচ্ছে না, না খেয়ে মরতে হবে, উপাসে মরে যাবো, এরকম মনে হয় না। এরকম হবে বলে ভেজিটেরিয়ানরা আছে, হ্যাঁ, এই জাতীয় হতে পারে। কাজ বা পড়াশোনার কারণে প্রায়ই নামাজ মিস হয়, অনেক কাজা নামাজ পড়তে হয়, এই ব্যাপারে করণীয় কী? দেখেন, যারা ডেইলি কাজ করেন ডে টাইমে, জোহরের নামাজটা একটু চ্যালেঞ্জিং হয়ে যায়। তো জোহরে তো সবার জন্য একটা লাঞ্চ ব্রেক থাকে, তাই না? থাকে না? জেনারেলি লাঞ্চ ব্রেক থাকে। তো ওই লাঞ্চ ব্রেকে এক শীতকালে জোহরের পরে আবার আসর আসতেছে, 2 বার তো লাঞ্চ ব্রেক পাবেন না, এটা সমস্যা হয়ে যায়। যে কোনো জায়গায় 1 নম্বরে হলো আপনি যে অফিসে কাজ করেন, অনেক সময় আমাদের ইংল্যান্ডের অভিজ্ঞতা লোকেরা বলে যে মুসলিমটা ভালো করে সিনসিয়ারলি কাজ করার কারণে
তার বস, তার ম্যানেজার তার প্রতি বেশ সুপ্রসন্ন, এবং তাকে দেখা যায় যে সে নামাজ পড়ার পারমিশন তাকে দিয়ে দেয়। তার কাজের দেখে এটা সে তার মন দখল করে ফেলেছে। এইটা 1 নম্বরে চেষ্টা করতে হবে। 2 নম্বরে কোনো রকমের রেসিস মার্কা যদি কেউ একটু করা আপনাকে দিতে চায় না, আপনি লাঞ্চ ব্রেকেও পড়বেন। আপনাকে লাঞ্চ ব্রেক তো জোহর বা আসরের কি উপায় হবে? আসর পাবেন না, কাজা হয়ে যাবে, কাজা করা যাবে না। তাহলে আরেকটা শরিয়া ফর্মুলা হলো যে আপনি আসরকে অ্যাডভান্স জোহরের সঙ্গে পড়বেন। সেটা কেমনে? এটাকে বলে জমু বাইনা সলাতাইন। জমু বাইনা সলাতাইন। সাউন্ড কম যাচ্ছে, আর একটু কাছে যেতে হবে। ওকে, আচ্ছা সিস্টাররা কম শুনতে পাচ্ছেন, আমি সরি সিস্টার, আমি দুঃখিত। দেখি আমি মুখে একদম কাছে একটু নিয়ে আসি মাইককে। সেটা হলো যে আপনি জোহর আসর 1 জোড়া, মাগরিব এশা 1 জোড়া। বিশেষ পরিস্থিতির কারণে কাজা হওয়ার সম্ভাবনা থাকলে জোহরকে আসরের সাথে পড়া যায়, বা অথবা আসরকে জোহরের সাথে পড়া যায়। আপনি চাইলে জোহরকে ডিলে করে আসরের সঙ্গে পড়বেন, অথবা আসরকে অ্যাডভান্স জোহরের সঙ্গে নিয়ে আসবেন। কিভাবে? জোহরের 4 রাকাত ফরজ আদায় করার পরে সুন্নত 2 রাকাত পড়বেন না, সঙ্গে সঙ্গেই আসরেরটা নিয়ে আসবেন, আসরের 4 রাকাত পড়ে দেবেন। ঠিক তেমনি কারো চাকরি বাকরি কাজের মধ্যে যে এরকম অবস্থা হয় মাগরিব এশা নিয়ে, তাহলে মাগরিবকে আপনি ফরজ আদায় করে সঙ্গে সঙ্গে সুন্নত না পড়ে এশা পড়ে ফেলবেন অ্যাডভান্স। অথবা মাগরিবে আপনি ছুটি পাচ্ছেন না, এশায় ছুটি পাবেন, তাহলে আপনি মাগরিবকে ডিলে করবেন এশার সঙ্গে পড়ার জন্য। কাজা হয়ে গেলে এটা কাজা বলে না। আপনার নিয়ত হয়ে গেছে আমি 2টা ওয়াক্তকে একসঙ্গে পড়ব। এটাকে আরবিতে হাদিসে এসেছে জমু বাইনা সলাতাইন। 2 জোড়া নামাজকে 1 ওয়াক্তে পড়া যায়। জোহর আসর 1 জোড়া, আর মাগরিব এশা আরেক জোড়া। জোহরকে ডিলে করে আসরের সঙ্গে, অথবা আসরকে অ্যাডভান্স জোহরের সঙ্গে পড়া যায়। মাগরিবকে ডিলে করে এশার সঙ্গে, অথবা এশাকে অ্যাডভান্স নিয়ে এসে মাগরিবের সঙ্গে পড়া যায়। সফরের হালাতে সবসময় পড়া যায়। আর সফর ছাড়াও নিজস্ব এলাকায় থাকলে ওইখানেও পড়া যায়, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো মদিনায় এটা করেছিলেন। এটা দেখানোর জন্য যে বিশেষ কারণে এই 2 ওয়াক্তকে একসঙ্গে পড়া যায়। যেমন সফরের হালতে পড়া যায়, এরকম বিশেষ কারণে অসুস্থ অবস্থায় হোক, বা চাকরি বাকরি সাংঘাতিক কষ্ট হয়ে গেলে যে চাকরি লস করে ফেলবেন, আপনাকে কিছুতে অ্যালাউ করবে না, তখন এই 2টা ফর্মুলার একটা ফর্মুলাতে আসতে হবে। এখন যদি এই ফর্মুলাতেও না আসে, আপনি জোহরও কাজা করলেন, আসরও কাজা করলেন, মাগরিবও কাজা করলেন, বাড়িতে এসে এখন আপনি 1 নম্বরে 4 ওয়াক্ত পড়তেছেন, এইটা কোনো ফর্মুলা হিসাবে নাই। এই চাকরি দরকার হলে আপনাকে ছেড়ে অনেক চাকরি করতে হবে। এখানে আর কোনো কম্প্রোমাইজ নাই। আল্লাহ এবং তার রসুল যদ্দূর ছাড় দিয়েছেন তদ্দূর আমরা গ্রহণ করি। এর বাইরে আমাদের এই দুনিয়ার রেজেকের জন্য আল্লাহর কাছে আমরা হারামের দিকে, এমন কঠিন কাজের দিকে যাওয়া যাবে না, যেটা নামাজ কাজা করে দেবে। এই প্রশ্নটা একটু সময় নিতে হলো ক্লিয়ার করার জন্য। যদি নবীজি আজকের যুগে খুতবা দিতেন, আপনার মতে তিনি সবচেয়ে বেশি কোন বিষয় নিয়ে কথা বলতেন? এখন এটা তো ডিপেন্ড করে যে কোন বিষয়, কোন সমাজে কোনটা আসলো। এক এক সময় এক একটা আসছে। যখন প্যান্ডামিক আসছিল আমরা প্যান্ডামিকের বিষয়ে কথা বলেছিলাম, তাই না? এখন বিষয় তো হলো অনেকগুলোই। মানুষের আখিরাতের নাজাতের বিষয় তো সবার চেয়ে বড় বিষয়, তাই না? ফাত্তাকুন্না, কীভাবে আল্লাহর কাছে সন্তুষ্টি পাওয়া যাবে, জাহান্নাম থেকে বাঁচতে পারবো, জান্নাতে যাবো, এইগুলো তো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এগুলোতে 1টা 2টা বিষয় না, এখানে অনেক কিছু আছে। এখানে নামাজের কথা আছে, এখানে রোজার কথা আসবে, এখানে পর্দার কথা আসবে, হ্যাঁ, এখানে হালাল হারামের প্রসঙ্গ আসবে, সুদে বাড়ি কেনা, সুদের ভিতরে লেনদেন করা, ঘুষ খাওয়া, এই সব কিছু আসবে। কাজেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মধ্যে যে গুনাহ বেশি দেখতেন, সেই গুনার কথা বেশি করে গুরুত্ব দিয়ে বলতেন। পরপর 3 জুমা না পড়লে মুসলিমকে খারিজ হয়ে যায়। ডেনমার্কে আমরা অনেকেই ঠিকমতো জুমা পড়তে পারি না, আমাদের কি হবে? মানে এটা একটা জরুরি বিষয়ই। পরপর 3 জুমা এইভাবে দিয়ে নিশ্চিন্তে করা যাবে না। বড়জোর 1 জুমা, বড়জোর 2 জুমা, 3 জুমা যাতে না হয়, ওই সময় তার প্রয়োজন বোধ ওই দিন ছুটি নিতে হবে, ইন অ্যাডভান্স কিছু একটা করতে হবে। আর অনেক সময় আমরা দেখেছি ওখানে একটা ভালো বেশি করে কাজ করলে, বসকে রাজি করাতে পারলে মোটামুটি আস্তে আস্তে দরজা খোলে,
এবং আপনার ভালো কোয়ালিটি কাজ করে দিয়ে বসকে খুশি করে ফেললে যে আমার ফ্রাইডে একটু আমার আধা ঘন্টা লাগবে কাছের মসজিদে বা 1 ঘন্টা লাগবে, এটা ওনাকে কনভিন্স করার চেষ্টা করবেন। তা না হলে ওই 1 জুমা 2 জুমা পরে 3rd জুমাতে ছুটি নিতে হবে তারপরে। আমি আলহামদুলিল্লাহ সুখী, বিবাহিত। আমার স্বামী একজন প্র্যাকটিসিং মুসলিম, তবে তিনি ঘরে থাকলে অধিকাংশ সময় মোবাইল স্ক্রিনে কাটান। তো আমার মনে হয় এখানে অনেক স্বামী ধরা পড়ে যাবে। মাঝে মধ্যে আমার বিবি আমার দৃষ্টি আকর্ষণ করে, যদি আল্লাহ মাফ করে বাজে জিনিসের দিকে যাই না, জরুরি জিনিসের মধ্যেই। এখন তো আমাদের লেখা, আগে তো সব জায়গায় কিতাব নিয়ে যেতাম, এখন তার কিতাব নেওয়া লাগে না, এখন সব কিছু মোবাইলে আছে। তো তারপরেও এই খোঁজ খবর নিউজ দেখতে গিয়ে, দেশের নিউজ অনেকটা নেশা হয়ে যায় অনেকের। দেশে এত কিছু উত্থান পতন হচ্ছে, এগুলো নিয়ে অনেকেরই। তো আসলে এত বেশি দেখলেই যে বিরাট কিছু ফায়দা হয়ে যাবে তাও না। তো বিবি সাহেবা যদি একটু বলেন যে অ্যাগ্রি করেন কয় মিনিট দেখব, আগে একটা অ্যাগ্রিমেন্টে পৌঁছেন যে আমি 10 মিনিট একটু সময় ব্যয় করি, দেশের খোঁজ খবর নেই, অথবা দুজনে মিলে আন্ডারস্ট্যান্ডিং আপনি বলে দেবেন, বা আধা ঘন্টায় নিলেন যে তারপরে তুমি কিন্তু আমাকে নোটিশ দিবা, আপনি ওনাকে অধিকার দিয়ে দেন, এটা আপনার কাজে লাগবে। দেখেন, আমাদের মোবাইল ফোন বোধহয় কোনোদিন মিস হয় না, কিন্তু কোরআন শরীফ তেলাওয়াত অনেকদিন মিস হয়ে যায়। এ কথা ঠিক কিনা বলেন? হ্যাঁ, কাজে এটা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট টুলস ইন আওয়ার লাইফ, বাট ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট মানে ফিতনা অ্যাজ ওয়েল। এটা আমাদের অনেক সময় নষ্ট করে ফেলে কিন্তু। প্লিজ, আরেকটা হলো যে এই সোশ্যাল মিডিয়ায় এই কী করছে না করছে, কী দিয়ে খাওয়া দাওয়া করেছে আজকে, ওখানে কি হয়েছে, সেখানে কি, সারা দুনিয়ার এই অমুক 14 গোষ্ঠী উদ্ধার করার জন্য দিয়ে মানে যা তা কিছু বলে দিল। কি যে এগুলো করে, এগুলোর পিছনে যাওয়া, এগুলা অনেক বড় গুনাহ হয়ে যাবে। আপনি যদি কারো ব্যাপারে বদনামি ছড়িয়ে দেন, আপনি একটা বাটন টিপ দিয়ে কয়েক হাজার লোকের কাছে পৌঁছে দিলেন, তাই না? তার গীবত করলেন কত হাজার লোকের কাছে। এগুলা খুব খারাপ জিনিস। তো নেহায়ত প্রয়োজনীয়, ভেরি সিলেক্টিভ ওয়েতে যে আমার এই জিনিসটা জানতে হবে মিডিয়া থেকে, এই জিনিসটা আমার, এই নিউজটা আমার একটু শোনা দরকার। দেশে একটা অনেক কিছু লঙ্কাকাণ্ড ঘটে গেছে, লেটেস্ট নিউজটাকে একটু দেখে নিই 5-10 মিনিট, 15 মিনিট, হ্যাঁ 20 মিনিট, এর চেয়ে বেশি দেওয়ার দরকার নেই। লেখাপড়া করি, ইসলামিক টক শুনি, কোরআন তেলাওয়াত করি, সকালবেলার আজকার, সন্ধ্যাবেলার আজকার, রাতে শোয়ার আগের জিকিরগুলো, দোয়াগুলো পড়ে শোয়া, এগুলো যেন মিস না করি। সময় যে কত নিয়ামত, কিয়ামতের দিনে কত আফসোস করব। ইমাম ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সময়গুলোকে একদম একটা আকার, বোর্ড আকারে দেখাবেন, যে এভাবে করে, যেভাবে রুটিন থাকে আমাদের স্যাটারডে সানডে মানডে, তাই না, ক্যালেন্ডার থাকে, এবং এখানে ইচ আওয়ার, ইচ টাইমকে দেখাবেন। একজন লোক দেখবে আল্লাহ তার এতগুলো টাইম সব বেকার নষ্ট করেছে, আর ওই সময় একবার সুবহানাল্লাহ পড়লে যে তার কত লাভ হতো, এটি কোরআন তেলাওয়াত করলে কত লাভ হতো, এটা একটা নতুন একটা সূরা মুখস্থ করতে পারতেন, নতুন একটা দোয়া মুখস্থ করতে পারতেন। এগুলো সব খেয়ে ফেলেছে এই সোশ্যাল মিডিয়া। এই ডিভাইসটা এত জঘন্য হয়ে গেছে, অথচ এত প্রয়োজনের জিনিস। এক্ষেত্রে শক্ত হলে আমি মনে করি স্বামী স্ত্রীকে পাহারা দিবেন আর স্ত্রী স্বামীকে পাহারা দিবেন, খেয়াল করবেন, হেল্প করবেন। আর বলার ক্ষেত্রে খোঁচা দিয়ে বলেন না, খোঁচা দিয়ে বলে শয়তান আসে ওনাকে আরও চাড়া করবে। তাহলে একটু একটু সুন্দর করে বলতে হবে আর কি, রাগ উঠে যায়, কেমন সুন্দর করে বলি, রাগ উঠে গেলে রাগ কমাবেন। কারণ আমরা রাগের সাথে যত কথা বলি, এটা ক্ষতি হয় না উপকার হয়। আপনার বাচ্চাকে যখন ধমক দেন রাগ দিয়ে, এইগুলো করিস কেন, তখন সে পজিটিভলি নেবে। আপনার আমার ব্যাপারে একটা মনের ভিতরে প্রচণ্ড ঘৃণা তৈরি হয়ে গেছে তাৎক্ষণিকভাবে। তো স্বামী স্ত্রীর মধ্যেও তাই। আমার মনে হয় যে আমরা অনেক সময়, আমি নিজেও অনেক সময় ক্রাইটেরিয়াতে ফেল করে ফেলি, যে পরেটা আরে আমি তো সুন্দর করে বলতে পারিনি, বাচ্চাদেরকেও সুন্দর করে বলতে পারিনি, একটু রাগ হয়ে গেছিলাম। আর শয়তান তো চায় সুন্দর জিনিসটাকে নষ্ট করতে। বিবি স্ত্রীকে বলেন, বিবি স্বামীকে বলেন, স্বামী বিবিকে বলেন, ভালো কথা বলেন, কিন্তু এমন কথা দিয়ে বলি, এমন কর্কশ ভাষায় বলি যে এটা উল্টা হয়ে যায়, আর নসিহত হলো না, এটা আরও ক্ষতি হয়ে গেল। এই জন্য বলার ক্ষেত্রেও আমরা খেয়াল রাখতে হবে। আর যারা শুনবো, যিনি আমাকে বললেন, দৃষ্টি আকর্ষণ করলেন, আমার একটু ডিস্টার্ব হয়ে গেল, কিন্তু মনে করতে হবে সে আমার কল্যাণ চেয়েছে,
আল্লাহ তাআলা আমাদেরকে এই অ্যাটিটিউড, পজিটিভ অ্যাটিটিউড দান করুন। আমরা দুইজনই কাজ করি, বাইরেও দায়িত্ব আছে, তাই পরিবারের দম্পতি হিসেবে একসাথে সময় খুবই কম পাই। এই অল্প বয়স সময়ে তার বেশিরভাগটা মোবাইলে চলে যায়। আরে আমি এতে একাকিত্ব, অবহেলা অনুভব করি। একদম রাইট কথা। বহু মানুষের এই অভিযোগ আছে, বহু মানুষের অভিযোগ আছে। বহু বছর ধরে শান্তভাবে বলেছি, কিন্তু তিনি থামতে পারেন না মনে হয়। বেশি অভিযোগ করলে ঘরের পরিবেশ তিক্ত হয়, তাই চুপ থাকি, তবু কষ্ট হয়। বাচ্চাদের জন্য এটি খারাপ উদাহরণ। একেবারে রাইট কথা। বাচ্চারা যখন তাকে মা বাবার হাতে এগুলো, তখন তাদেরকে আপনি কি কোন মুখে আপনি নিষেধ করবেন? ডাজন্ট মেক সেন্স। লিমা তাকুলুনা মা লা তাফআলুন। তুমি যেটা করো না সেটা বলো কেন? বাচ্চা সাহস করে আপনাকে প্রতিবন্ধ না করলে বলে যে আপনার হাতে, আর আপনি আমার কোন আকলে নিষেধ করেন। এই যে একটা মহিলা যদি সত্যি এরকম কষ্ট পায়, তার মনের কষ্ট কিন্তু অন্তর্যামী আল্লাহ তাআলা জানছেন। আপনার উপর আল্লাহ নিশ্চয়ই অসন্তুষ্ট হয়ে আছে। আপনি তওবা করেন আল্লাহর কাছে। আর শয়তান চায় স্বামী স্ত্রীর মধ্যে খুব মায়া মমতা বাড়ুক। শয়তান এটা চায় নাকি? তার উদ্দেশ্য কি? স্বামী স্ত্রীর মধ্যে কোনটা করলে ভেজাল লাগবে ওইটাকে জোগাড় করে নিয়ে আসে। কাজে সাবধান। আল্লাহ তাআলা আপনার এই ঘরটাকে যেন একটা সুন্দর ঘর রাখেন, বরকতের ঘর রাখেন, শান্তির ঠিকানা বানান আপনার জন্য, বিবির জন্য, বাচ্চাদের জন্য। তিনি জানেন সময় নষ্ট করা ইসলামের পছন্দনীয় নয়, কিন্তু সমস্যাটা তিনি বুঝতে পারছেন না বলে মনে হয়। এই অবস্থায় একজন স্ত্রী হিসেবে ইসলাম অনুযায়ী আমি কি করতে পারি, কিভাবে এই বিষয়টি হেকমার সাথে সমাধান করা যায়? জাযাকাল্লাহু খায়রান। তা আমার অনুরোধ থাকলো যে মহিলা যদি লিখে থাকেন, উনি যখন গভীর মনোযোগের সাথে আসে, তখন আপনি খুব বেশি কড়া কথা বলবেন না, বললে শয়তান ওনাকে ভালো করে ধরবে আপনাকে আরও কষ্ট দেওয়ার জন্য। আপনি একটু যদি পারেন এই খুব নিজেকে আল্লাহর কাছে দোয়া টোয়া করে এসে মনকে বোঝাপড়া করে যে একটু পজিটিভলি দিয়ে একটা কথা বললে দৃষ্টি আকর্ষণ করতে পারেন, তাহলে বলবেন। আর না শুনলে ওই সময় ঝগড়া না করে আপনি অপেক্ষায় থাকবেন। আপনার মনের কষ্টটা যখন কোনো রকমে একটু কমে, আজকে না হোক কালকে, কালকে না হোক পরশু, ঠান্ডা হওয়া, আপনি আগে ঠান্ডা হন। কারণ আপনি যেভাবে উত্তপ্ত হয়ে আছেন, আপনি এই সময় নসিহত করতে পারবেন না। আপনি নসিহত করতে গেলে আপনার মুখে দিয়ে আগুন বের হবে, কারণ আপনার এত কষ্ট মনের ভিতরে। আর আগুন তাকে হিট করবে, শয়তান ওখানে বসে আছে এটাকে রিসিভ করার জন্য। তাহলে যখন আপনি শান্ত হন, আপনি ফিল করেন যে এখন তার মুডটা ভালো আছে, আমার মুডও ভালো আছে, এখন সুন্দর করে একটু বলি, ওই সময়টার অপেক্ষা করেন। আর আল্লাহর কাছে সাহায্য চান যে আল্লাহ আমাকে হিম্মত দাও, আমাকে তৌফিক দাও এই বেচারাকে গাইড করার জন্য। আপনি নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ আমার শয়তান যেন আমার রাগ উঠিয়ে না দেয়। অনেকের প্রশ্ন, হুজুরের কাছে আমার প্রশ্ন হচ্ছে, আমরা যারা প্রবাসে থাকি তাদের পক্ষ থেকে আমার এই প্রশ্ন। আমরা ডেনমার্ক থাকি 2 বছর হচ্ছে। এখন আমরা যেখানে কাজ করি, আমাদের কোনো কোম্পানির মালিক একজন বাংলাদেশি মানুষ। উনিও খুব ভালো মানের মানুষ, ধার্মিক মানুষ, কিন্তু ওনার কোম্পানির অনেক কর্মচারী তার উপর সন্তুষ্ট না। কারণ উনি বাংলাদেশি কর্মচারীদেরকে ডেনমার্কের বেতন স্কেলে বেতন দেন না, বরং অনেক কম দামে কম বেতন দেন তাদেরকে। এটাও তো তেমন কিছু না। সবচেয়ে বড় যে বিষয়টি তিনি অসন্তোষ প্রকাশ করে সবাই, সেটা হলো উনি ডেনিশ কোম্পানিগুলো যে সুযোগ সুবিধা দেয় এটাও তিনি দিতে চান না। এমনকি অসুস্থ হলে এটারও কোনো কিছু দিতে রাজি হন না। বোনাসের কথা আর নাই বললাম। এখন কারণ হলো যে দুনিয়াটা তো আখেরাতের থেকে নগদ বেশি, আর আখেরাত হলো বাকির নাম ফাঁকি। তো এইরকম ইমান আমাদের। যাই হোক, কর্মচারীদের, শ্রমিকদের প্রতি ভালো আচরণ করা ইসলামের একটা বড় ইবাদত। তাদেরকে মূল্যায়ন করতে পারা, যিনি আল্লাহ তাআলা তাকে কোম্পানি বানিয়েছেন, ওনার চিন্তা করা দরকার যে আমি তার মতো এরকম কর্মচারী হতে পারতাম, কিন্তু আল্লাহ আমাকে বস বানিয়েছেন, আমি তাদের একটু সম্মান রক্ষা করি। তো এখন এটা যদি উনি না দেন, তাহলে আপনি এখন ওনাকে, যদি আপনি এত বেশি কষ্ট পেয়ে যান, সাথে আপনাকে এখানে চাকরি ছাড়া দিয়ে অন্য কোনো জায়গায় খুঁজতে হবে। এত কষ্ট নিয়ে আপনি ওখানে কাজ করলে, এত অভিযোগ নিয়ে, তা আপনার তো অশান্তি বেড়ে যাবে আরও।
অমুসলিমদের কাছে গেলে মনে হবে যে এই তো অমুসলিম। মুসলমানের কাছ থেকে কষ্ট বেশি পাচ্ছি, আপনার তিক্ততা বেশি আসবে, আপনার ভিতরের কষ্ট আরও বেড়ে যাবে। দুনিয়ার লোভ, দুনিয়ার পাওনা নগদটা মানুষকে অনেক বেশি আকর্ষণ, সামনে থাকে নগদ চা পাও, হাত পেতে না বাকির খাতা শূন্য রাখা, জান্নাত তো বহু পরে আসবে, এখন নগদটা এই খুব মজা লাগে। কি করবেন, দুনিয়ার মহব্বত এরকম, মানুষ বুঝে না দুনিয়াতে ধোকা। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর। আল্লাহ তাআলা বলেছেন এই দুনিয়ার নগদ পাওনাটার লোভ তোমাদের যেন ধোকায় না ফেলে দেয়। আর বড় শয়তান যে ধোকাবাজ, সে যেন তোমাদেরকে ধোকা না দেয়। দুনিয়া, অর্থ কড়ি ইত্যাদি দুনিয়া, এগুলোর সঙ্গে শয়তানের সম্পর্ক অনেক। শয়তান মানুষকে খালি এই মাল কিভাবে বাড়বে এই ফোন দিয়ে ফিকির, আরেকজনকে জুলুম দিয়ে হলেও যদি তার মাল বাড়ে, কষ্ট দিয়ে হলেও যদি তার সম্পদ বাড়ে, এটা করতে সে পিছপা হয় না। দুনিয়া আর শয়তান এক জোড়া, এই দুই এক জোড়াকে আল্লাহ এক আয়াতে উল্লেখ করেছেন। তো কাজেই যাদেরকে এরকম সুযোগ আল্লাহ দিয়েছেন, আপনি ইনসাফ কায়েম করুন এবং আপনি আল্লাহর কাছে অনেক বেশি বরকত পাবেন। দুনিয়াতেও বরকত পাবেন আর আখেরাতেও তো পাবেন। আর দেখেন যে কর্মচারীরা যদি ফিল করে আপনি তাদেরকে আসলে ঠকান, তাহলে তাদের মনের কষ্টটা এটা একটা বদনজর হয়ে যাবে, এটা আপনাকে হিট করবে, এটা আপনার অনেক ক্ষতি করবে। তাদের বদদোয়া, বদনজর, নিজের সেফটি সিকিউরিটির জন্য আপনি আর একটু দরাজ দিলের হন, একটু দেন তাদেরকে, তাহলে আল্লাহ তাআলা আপনাকে আরও দেবেন। এই ইয়াকিন আল্লাহ সঙ্গে আপনি রাখেন, আর আল্লাহ মাল ও দৌলতে আল্লাহ আপনাকে বরকত দেবেন। ডেনমার্কের অধিকাংশ রেস্টুরেন্টে অ্যালকোহল পরিবেশন করা হয় এবং অনেক ওয়্যার হাউজের স্টকে অ্যালকোহল সংরক্ষিত থাকে। এমন পরিস্থিতি যদি আমি এই ধরনের কোনো প্রতিষ্ঠানে এমন একটি পদে কাজ করি যেখানে আমার দায়িত্ব সরাসরি অ্যালকোহল বিক্রি, পরিবেশন, বহন বা ব্যবস্থাপনার সঙ্গে সম্পৃক্ত নয়, তবে সেই কাজ থেকে অর্জিত উপার্জনকে ইসলামী দৃষ্টিতে হালাল হবে নাকি হারাম হিসাবে গণ্য হবে? সরাসরি ক্যারি না করলে ওইটা কিছুটা লঘু, আর সরাসরি বহন করা এটা ডাইরেক্টলি হাদিসের মধ্যে পড়ে যায়। সে যেহেতু একটা কোম্পানিতে শুধু অ্যালকোহলই বিক্রি হয় না, এখানে মনে হচ্ছে যেন আরও অনেক কিছু আছে, সেই হিসাবে একেবারে সোললি এইটার মধ্যে আপনি হয়তো পড়লেন না, কি ইট ইজ মেবি কনসিডার যে আপনি ওই সাইডটা দেখছেন না, ওইটা আপনাকে হ্যান্ডেল করতে হচ্ছে না। সরাসরি 10 জনের উপরে যে অভিশাপের কথা আমাদের ব্যাপারে এসছে, আপনি সেটার মধ্যে হয়তো পড়ছেন না আর কি। অমুসলিমদের দেশে এসে সারা জীবন কাটানোর ইচ্ছা থাকাও জীবন কাটানো একজন মুসলমানের জন্য কি হালাল? ইউরোপ ও আমেরিকার মতো জায়গায় কাজ করে ট্যাক্স দিলে সেই ট্যাক্সের টাকা অমুসলিমদের উন্নয়নে ব্যয় হয়, এটা কি একজন মুসলমানের জন্য হালাল কিনা? দেখেন, আগের অংশটা হচ্ছে যার জন্য যে এটাকে মনে করেন, আমি তো মনে করি সেফ, তার জন্য মুসলিম দেশেই থাকা এটা অবশ্যই ভালো, উত্তম, কোনো সন্দেহ নেই, এ ব্যাপারে দ্বিমত পোষণ করার কোনো অবকাশ নেই। এখন চলে আসলে এটা একেবারে হারাম হয়ে গেল কিনা, এটা এরকম ফতোয়া দেওয়া মুশকিল, এটা ডিপেন্ড করে অন দ্য সিচুয়েশন। অনেক সময় তো মনে করেন যে এখানে মুসলমানরা থেকে যাচ্ছে, এখন কিছু লোক যদি এদের পিছনে দাওয়াতি কাজ না করে, তার সবগুলো তো ভালো করে ঢুকবে একদম। এদেরকে হেদায়েত করার জন্য তো থাকা দরকার। এই দেশে দাওয়াতি কাজ করার কিছু সুযোগও আবার আছে। আলহামদুলিল্লাহ, আমাদের ওখানে তো প্রায় প্রতি সপ্তাহে কয়েকজন ইসলাম কবুল করছে, মাসে কয়েক ডজন কবুল করছে। আলহামদুলিল্লাহ, না থাকলে তো হতো না। তো এখন কিছু কিছু তো পজিটিভ কাজও আছে, একদম মানে ব্ল্যাঙ্কেটের মতো করে কমপ্লিটলি হারাম বলা তো মুশকিল। যদি একটা হাদিস আছে তিরমিজিতে, আনা বারিউন মিন কুল্লি মুসলিম ইয়াকিমু বাইনাল মুশরিকিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি ওই সমস্ত মুশরিকদের থেকে জিম্মা মুক্ত, ওই সমস্ত মুসলিম থেকে জিম্মা মুক্ত যারা মুশরিকদের ভিতরে গিয়ে বসবাস করে। ওনার সময় এটা জায়েজ ছিল না, বরঞ্চ কোনো অমুসলিম কওমের মধ্যে কেউ ইসলাম কবুল করলে তার জন্য ফরজ হলে হিজরত করে মুসলিম ল্যান্ডে যাওয়া। বুঝতে পেরেছেন? ওই সময় কিতাবপত্রের মধ্যে ওই ফতোয়াই ওলামা কেরাম দিয়েছেন। এখন এই দেশের মুসলমানরা ইসলাম কবুল করলে কোন দেশে হিজরত করবে?
হিজরত করার মতো কোন দেশ আছে? সব উল্টা হয়ে গেছে, উল্টা হিজরত হচ্ছে বরঞ্চ। তো এটা কিছু মানে একদম হুবহু ওই রকম নয় যেটা অমুসলিম দেশে থাকাটা না জায়েজ ছিল। এখন আমরা যদি আমি পার্সোনালি যখন আমি এসেছিলাম আমার আদৌ থাকার ইচ্ছা ছিল না, এখনও মনে বুঝাতে পারি না মনকে যে আমি থেকে যাব, কিন্তু পা তো মাটির নিচে ঢুকে গেছে বহুদূর। ছেলেমেয়েরা চেষ্টা করেছে বাংলা চর্চা করতে, কিন্তু তারা কমফোর্ট পায় না, কনফিডেন্স থাকে না। ইংলিশে কথা হতো, তারা বলে তারা নিজেদের মধ্যে আমাদের সঙ্গে একটু বাংলা বলার চেষ্টা করে, এবং তারা দেশে যেতেও চায় না। এই পর্যায়ে এসে গেছে। আশঙ্কা হয় যে আমি যদি দুনিয়াতে চলে যাওয়ার এখানে থাকে, আচ্ছা ওদেরকে কিছু তালিম দিলাম, ঠিক আছে, তো ওদের ঘরে নাতিপুতিকে ওরা তালিম ঠিকমতো দিতে পারবে? তাদের কি হবে? আমার গোষ্ঠীপতি এক পর্যায়ে যদি হারিয়ে যায়। আন্দালুসিয়া কত মুসলিম ছিল, কচু কাটা করার পরে বহু মুসলিমকে তারা খ্রিস্টান বানিয়ে ফেলেছে। তো দীর্ঘদিন যদি এই পরবর্তী জেনারেশন কী হয়ে যাবে, নিশ্চয়ই এগুলোর চিন্তা আছে, এগুলা নিশ্চিন্ত থাকার কোনো সুযোগ নাই। তারপরে ততক্ষণ না যাচ্ছি, ততক্ষণ এখানে সেটেল হয়ে যাচ্ছি, ততক্ষণ আমাদের করণীয় কী? এই যে মসজিদের জন্য বললাম, এই মসজিদে এমন একটা রক্ষা কবচ হবে আমাদের জন্য, এমনভাবে মার্কাজ বানাতে হবে, ছেলে মেয়ে যতক্ষণ আসি, নাতিপুতি যতক্ষণ আসি এই মসজিদে আসবে, এই মসজিদে আসবে, এখানে তাদের সার্কেল থাকবে, বিভিন্ন লেভেলে বিভিন্ন বয়সে তাদের জন্য থাকবে মসজিদ কেন্দ্রিক তাদের জীবন থাকলে অন্তত তাদের এই যে ইসলামের এই নিরাপত্তা, ইমানের নিরাপত্তাটা নিশ্চিত করতে হবে। এছাড়া যারা শুধু মসজিদের সঙ্গে সম্পর্ক নাই, নিজেরাও নামাজ পড়ে না, নিজেরা ছেলে মেয়েকে মসজিদে আনে না, নিজেরাও তালিম করে না, শিখায় না, তারা কিন্তু মহা ক্ষতিগ্রস্ত। ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। ওই বাকি কাজগুলো করতে হবে, নিজেরা ঈমান আমলে সলিহাতে, আর নিজেরা এই তারবিয়ত তালিম দাওয়াতি কাজ এবং তালিম শিক্ষা তরবিয়তের কাজ নিজেদের ছেলেমেয়েদের জন্য করলে আশা করা যায় যে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেবেন। ডেনমার্কে থাকা কি হারাম? এটা এসে গেছে, আর এটা রিপিট করবো না। আমাদের কাছে অনেক না, মাগরিবের নামাজ যদি আমি 3 রাকাতের এক জায়গায় 4 রাকাত পড়ে ফেলি, তবে সালাম ফিরে গেলে তবে কী করব? 4 রাকাত পড়ে ফেলেছেন, তখন উঠে সালাম না ফিরিয়ে আর 1 রাকাত পড়ে, সরি হ্যাঁ ঠিক আছে, আর 1 রাকাত পড়ে, তো কত রাকাত হলো? 5 রাকাত পরে শেষ করেন। ওই 3 রাকাত হলো ফরজ, বাকি 2 রাকাত হয়ে যাবে নফল। এটা একটা ফর্মুলা, আরও অনেক ফর্মুলা আছে, বেশি ফর্মুলা দিলে গন্ডগোল লেগে যাবে। ওকে রাইট। মৃত আত্মীয় স্বজনদের জন্য আমরা কি করতে পারি? মৃত মানুষ কি তা দেখতে বা অনুভব করতে পারে? বারজাখ সময় সম্পর্কে বর্ণনা করুন। মৃত্যু আত্মীয় স্বজনের জন্য দোয়া করা আর দান খয়রাত করা, তার পরিবার পরিজন ছেলে মেয়ে থাকলে, এতিম থাকলে তাদের দেখভাল করা, এগুলা করি আমরা। আর বারজাখ মানে সেটা হলো মানুষ মরে গেলে হাসরের ময়দানে পুনরায় জিন্দা হওয়ার আগ পর্যন্ত যে পিরিয়ডটা, যে টাইমটা, এটা দুনিয়াও না আখেরাতও না, মাঝখানে এটা কি? বারজাখ। বারজাখান ইলা ইয়াউমিল কিয়ামা কোরআনের আয়াতে এসেছে। এই দুনিয়া এবং আখেরাতের মাঝখানে সময়টাই। আই এম সরি, আর ইউ টায়ার্ড, বোর্ড? ঠিক আছে, ওকে, জাস্ট you come here, maybe he's disturbing you with it. Nobody. Okay, relax, don't worry. তাহলে এই বারজাখ হলো দুনিয়া আখিরাতের মাঝখানের এই জিন্দগিটা, এই টাইমটা ইন আওয়ার লাইফ, এটা হলো বারজাখের সময়। অ্যাবাউট হালাল হারাম বেনিফিট, এটা ডিটেলস লম্বা জিনিস, এখানকার সিস্টেম আমার জানাও নাই, লিভ ইট। জানাজা পড়ানোর সঠিক নিয়ম কি? হারাম শরীফে কেন জানাজার নামাজে শুধু একদিকে সালাম ফেরানো হয়? 1 নম্বরে জানাজা যখন তাকবীর তাহরিমা পড়ি, তখন এটা নিয়ে কিছু ইখতিলাফ আছে, তো আমি সামারি করি, সব বলতে গেলে সময় বেশি লাগবে, অনেক কোশ্চেন আছে। আমি যেটা আমল করি, সুবহানাকাও পড়ি, সূরা ফাতিহাও পড়ি, সহিহ হাদিস এটা আসছে, শরীফ ফাতিহার কথা। তারপরে আরেক তাকবীর দিয়ে দরুদ শরীফ পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, যা ওই আত্তাহিয়াতে পড়েন। তারপরে তাকবীর দিয়ে মাইয়িতের জন্য দোয়া, আল্লাহুম্মা হাইয়িনা মাইয়িতান শাহিদান গায়বানা, আরও দোয়া আছে, হিসনুল মুসলিমের, এই দোয়াগুলো পাবেন, কিছু আরও অ্যাড করবেন। তারপরে 4 নম্বর সালাম দিয়ে শেষ হয়ে যাবে। একদিকে সালাম, 2 দিকে সালাম, দুটোটা রেওয়ায়েত হাদিসে এসেছে।
এরকম কিছু কিছু বিষয়ে দুই রকম রেওয়ায়ত এসেছে। যেমন একামতের মধ্যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ একবার না দুইবার, হাই আলাস সালাহ একবার না দুইবার, এই দোনো রকম রেওয়ায়ত এসেছে। যেখানে দুই রকম রেওয়ায়ত আসছে, কোনো মুহাদ্দিস কোনো ইমাম ওই রেওয়ায়ত নিয়েছেন, কোনো ইমাম আরেকটি রেওয়ায়ত নিয়েছেন, দোনোটাই সহি আছে। এটা নিয়ে এত কনফিউশনের কোনো কারণ নেই। ঠান্ডার দেশে আমরা অনেক সময় টাকনুর নিচ পর্যন্ত প্যান্ট পরে থাকি ঠান্ডা থেকে রক্ষা করার জন্য। এতে কি আমাদের গুনাহ হবে? মোটা মোজা নিয়ে আর একটু উপরে উঠান না, অসুবিধা কি? ওকে, আগে মিডিয়া চ্যানেলে আপনার অনেক মাসলা মাসাইল দেখে আমরা উপকৃত হতাম, কিন্তু এখন আর কোনো মাসলা মাসাইল এখানে আসে না। এটার কারণ কি? আসলে তো আমার তো সময় হয় না এগুলো খোঁচায় বাড়ি না করলে। যে বেচারা খোঁচায় বের করে, তারে আমি ওনাকে দেখি, উনি এখন অবশ্য দেশে গেছেন বিশেষ অ্যাসাইনমেন্ট নিয়ে, আসলে দেখি করা যায় কিনা। এক সময় করেছিল, উনি হয়তো মনে করেছেন জরুরি সবগুলো বোধহয় এসে গেছে, আর দরকার নেই। কেউ মারা গেলে সুন্নত তরিকায় আমাদের কি কি পদক্ষেপ নেওয়া উচিত? ওকে, গুড। প্রথমত, কেউ মারা গেলে আমরা দোয়া পড়া দরকার। দোয়ার আগে একটা জিকির আছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এইটার মধ্যে মাইতের জন্য কোনো দোয়া আছে? কোনো দোয়া নেই। এটা শুধু আমার নিজেকে রিমাইন্ড করা, আই এম গোইং টু ডাই ওয়ান ডে লাইক হি ডাই। আমিও মরে যাব যেভাবে উনি মরে গেছেন। এইটা নিজেকে রিমাইন্ড করলাম, এখানে কোনো দোয়া নাই। তো এই দোয়া হিন্দু মরে গেলেও করা যায়, এমন ইন্নালিল্লাহ, কারণ এখানে কোনো দোয়া নাই। তা আমাদের দেশে বলছে না, হিন্দু মরলে ইন্নালিল্লাহ করা যায় না, কী করতে হয়? ফিনারি জাহান্নামা খালিদিনা ফিহা। এরকম হাদিসও কিছু বলে না যে অমুসলিম মারা গেলে এই দোয়া করতে হবে। তো ইন্নালিল্লাহ, হিন্দু মুসলিম যেই মরল, এটা তার জন্য কোনো দোয়া নাই। এটা আমার জন্য, নিজেকে আমি স্মরণ করিয়ে দিচ্ছি যে আমিও তো আল্লাহর জন্য, আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি হয়েছি, আমিও তো একদিন আল্লাহর কাছে যাব। নিজের রিমাইন্ডার দেওয়ার কথা এটা। এখানে অর্থ না বোঝার কারণে আমাদের কাছে এটা দোয়া মনে হয়েছে। তাহলে কি দোয়া বলতে? আল্লাহ মাগফিরলাহু ওয়ারহামহু, আল্লাহ মাগফিরলাহু ওয়ারহামহু ওয়াদখিলহু ফিল ফিরদাউসিল আ'লা। তো এভাবে তার জন্য মাগফিরাতের দোয়া করা, এইটা করা যায়। এই হলো আপনার ইন্নালিল্লাহ পরে নিজে দোয়া করা। আর তার জন্য পরিবার কি করতে পারে? আমাদের দেশে 10 জন আলেমকে এনে ওই কোরআন শরীফ খতম করা, এক একজন 3 পৃষ্ঠা করে পড়বে, তাই না? তো এই একটা রেওয়াজ আছে, কোনো জায়গায় আরেক রকমের রেওয়াজ আছে, কোনো জায়গায় আরেক রকমের রেওয়াজ আছে। এই মানুষকে হায়ার করে এইগুলো করানো, মানুষকে ইমাম সাহেবকে হায়ার করে কবর জিয়ারতের জন্য নিয়ে যাওয়া, তারা কিন্তু টাকা পয়সা বেশি করে দেওয়া। তো এইগুলো যে আমাদের দেশ চালু হয়েছে, এইগুলা পুরোহিতদের থেকে আসছে, এগুলো ইসলামের তরিকা না। আমার মা বাবার জন্য ইমাম সাহেব এত কান্নাকাটি করবেন না। আমার মা বাবা মরে গেলে আল্লাহ বলে না যে বাবা ইমামকে ডেকে এনে তোমার বাবার জন্য দোয়া করাইও। ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেক সন্তান পিতা মাতার জন্য দোয়া করবে। বলে আমি তো নেক সন্তান না, এই জন্য দোয়া করি না। আরে তুমি নেক হও, তুমি আল্লাহকে বলো যে আল্লাহ আমার আমল তো খারাপ, আমার আব্বা তো মরে গেছেন, আল্লাহ ওনাকে মাফ করে দেন, আল্লাহ আমি তো অবাক করছি, আল্লাহ আমি নামাজ ধরছি। আপনি বলেন, আপনার দরজা খোলা আল্লাহর কাছে। এই যে আমাদের দেশে হায়ার করে দোয়া করানোর কাজ করে, এগুলো একটা টোটালি মানে ইউজলেস জিনিস। আমি অনেক সময় গল্প করেছি এগুলো। আমার ওস্তাদের আমাকে মাদ্রাসা যখন প্রথম নিয়ে গেছে, এরকম বহুত খতম করছি 3 পৃষ্ঠা করে, 10 জনে মিলে, ওস্তাদে মিলে, ছাত্ররা মিলে বড় খতম করেছি। তো বড় খতমের জন্য জানেন এই কতবার করতে হয়? 1,25,000 বার বোধ হয়। এগুলো সমস্ত মানে বানানো জিনিস আর কি। এই বড় খতমের দোয়া কোনটা জানেন নাকি? বলেন তো। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বিপদগ্রস্ত লোকের জন্য এই দোয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বিপদে পড়লো, বলা মুসিবতে পড়লো, অসুবিধায় পড়ে গেল, সমস্যায় নিপতিত হলো, সে যদি দোয়া জিন্নুন মানে ইউনুস আলাইহিস সালামের নবীর দোয়া পড়ে যদি সেই তওবা ইস্তেগফারে এই দোয়াটা পড়ে, আল্লাহ তাআলা অবশ্যই তার মুসিবত থেকে তাকে উদ্ধার করবেন। তো যে পরে তিনি হাদিসে বললেন
যে এগুলোকে পড়ায় এটা বলছেন নাকি? হায়ার করে পড়ায়, বড় খতম করায়, কিচ্ছু তো নাই এগুলো। আমাদের দেশে ইসলামটা কীভাবে দেখেন, কীভাবে তৈরি হয়েছে বিভিন্ন ফর্মেটগুলো, যেগুলো কোরআন হাদিসে মিলে না। এটা আমি নিজে করব, বিপদে পড়ছি আমি, আর আমার পক্ষ থেকে এতজন আলেম এসে তারা আল্লাহর কাছে খালি তওবা করে। এরকম দু একটা ঘটনায় আমার যাওয়ার সুযোগ হয়েছে ছাত্র অবস্থায়, ওস্তাদারা নিয়ে গেছে। তা আমরা খতম পড়তেছি, এতবার পড়তেছি। আর যে বিপদে পড়ছে উনি কী করেন জানেন? উনি খাবার দাবার পাক আমাদের জন্য রেডি করতেছেন, চা খাচ্ছেন, সিগারেট খাচ্ছেন, পান খাচ্ছেন, ফোন করছেন, আর আমরা ওনার জন্য বলতেছি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হাস্যকর। ইসলামটা আমাদের দেশে এত ফানি ওয়েতে মানে এসেছে, আরব দেশ থেকে দূরে থাকার কারণে বাংলা ভাষা ইসলামের চর্চা খুব কমই হয়েছিল। আলহামদুলিল্লাহ এই বিগত 2 দশকে আমার মনে হয় অনেক চেঞ্জ হয়েছে আল্লাহর ফজলে। কিন্তু আমাদের ছোটোকালের অবস্থা দেখলে এখন আমরা বহু খতম এইভাবে যেতে হয়েছে আমাদেরকে। আমরা এটাকেই মনে করছি দিস ইজ ওকে। এত দুর্বল নলেজ চর্চা ছিল আমাদের দেশে, আনবিলিভেবল। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা শুকর আদায় করি যে আপনাদের জীবদ্দশা, আমাদের জীবদ্দশা, আমরা একটু ভালো ইসলাম পাওয়ার চেষ্টা করছি। আল্লাহ তাআলা যেন কবুল করেন। এরপর হলো যে